নমস্কার। শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা স্বামী ব্রহ্মানন্দের জীবন কাহিনী। দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণদেবের সুদীর্ঘ সাধনা সমাপনান্তে ত্যাগী ভক্তদের সঙ্গলাভের বাসনায় একদিন শ্রী জগন্মাতা শ্রীচরণে নিবেদন করিলেন। বিষয়ী সংসারী লোকেদের সঙ্গে কথা বলতে বলতে জিভে জ্বলে গেল। জগন্মাতার আশ্বাস দিলেন, ভয় নাই, ত্যাগী শুদ্ধ ভক্ত আসছে। ফলেও দেখা গেল যথাকালে ত্যাগী যুবকগণ আসিতে লাগিলেন। এই অন্তরঙ্গদের মধ্যে আবার শ্রীযুক্ত রাখালের স্থান অতি উচ্চ। তিনি স্বল্প সংখ্যক ঈশ্বর কোটিদের অন্যতম এবং ঠাকুরের মানসপুত্র। জগন্মাতা তাহার আগমনের কথা পূর্ব হইতেই শ্রীরামকৃষ্ণকে জানাইয়া রাখিয়াছিলেন। ঠাকুর বলিতেন, রাখাল আসিবার কয়েকদিন পূর্ব হইতেই দেখিতেছি মা একটি বালককে সহসা আমার করে বসাইয়া দিয়া বলিতেছেন, এইটি তোমার পুত্র। শুনিয়াই আতঙ্কে শিহরিয়া উঠিয়া বলিলাম, সে কি, আমার আবার ছেলে? তিনি তাহাতে হাসিয়া বুঝাইয়া দিলেন, সাধারণ সংসারীভাবে ছেলে নয়, ত্যাগী মানসপুত্র। তখন আশ্বস্ত হই। ওই দর্শনের পরে রাখাল আসিয়া উপস্থিত হইল এবং বুঝিলাম এই সেই বালক। শ্রীযুক্ত রাখালচন্দ্র ঘোষ 1863 খ্রিস্টাব্দের 21শে জানুয়ারি মঙ্গলবার বসিরহাট মহাকুমার অন্তর্গত শিকোরা কুলিন গ্রামে এক অতি সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেন। তাহার পিতা আনন্দমোহন ঘোষ সঙ্গতিপন্ন জমিদার ছিলেন। 5 বছর বয়সে তাহার মাতা কৈলাসকামিনীর দেহত্যাগ হয়। অতঃপর পিতা দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেন এবং বিমাতা হেমাঙ্গিনীর স্নেহময় করে রাখালচন্দ্র মানুষ হইতে থাকেন। উপযুক্ত বয়সে বিদ্যাভ্যাসের জন্য বাটির নিকটে একটি বিদ্যালয় স্থাপনপূর্বক আনন্দমোহন উহাতে রাখালকে ভর্তি করিয়া দিলেন। সেখানে বালকের সৌম্য সুন্দর আকৃতি ও মাধুর্যময় কোমল প্রকৃতি ছাত্র ও শিক্ষক সকলে আকৃষ্ট হইলেন। অধিকন্তু তিনি অল্পদিনেই সহপাঠীদের নেতৃত্ব লাভ করিলেন। অধ্যয়নাদিতে তাহার সবিশেষ বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া গেল। রাখাল স্বভাবতই বন্ধুবৎসল ছিলেন। বিদ্যালয়ে শিক্ষা ভিন্ন অন্য বিষয়ে রাখালের বেশ উৎসাহ ছিল। ক্রীড়াদিতে যেমন কেহ তাহাকে সমকক্ষ ছিল না, কুস্তিতেও তেমনি কেহ তাহাকে প্রতিদ্বন্দ্বী করিতে পারিত না। গ্রামের বিবিধ ক্রীড়া প্রতিযোগিতায় তিনি অসাধারণ নৈপুণ্য দেখাইতেন। পিতার দৃষ্টান্তে বাল্যকাল হইতেই ফল ফুলের বাগানের প্রতি তাহার পূর্ব খুব আকর্ষণ লক্ষিত হইত। পুষ্করিণীর পাশে বসিয়া ছিপে মাছ ধরাও তাহার একটি বড় আমোদের বিষয় ছিল। তিনি কখনো কখনো সঙ্গীদের লইয়া স্বরচিত শ্যামামূর্তির পূজা দিতে মগ্ন হইতেন। আবার তাহাদের বাটিতে প্রতি বৎসর যখন ধুমধামের সহিত শারদীয়া পূজা হইত, তখন পূজা মণ্ডপে পুরোহিতের পশ্চাতে বসিয়া পূজা দেখিতে দেখিতে তন্ময় হইয়া যাইতেন এবং সন্ধ্যাকালে অনিমেষ নয়নে মায়ের আরতিক দর্শন করিতে করিতে আপনাকে কোনো অজ্ঞাত রাজ্যে হারাইয়া ফেলিতেন। সঙ্গীতে তাহার অসাধারণ প্রীতি ছিল। সময় সময় সঙ্গীতের লইয়া গ্রামের বাহিরে এক নিভৃত স্থানে মিলিত কণ্ঠে শ্যামাসঙ্গীত গাহিতে গাহিতে এত তন্ময় হইয়া যাইতেন যে দেশ কালের জ্ঞান লোপ পাইত। কাহারও মুখে নতুন শ্যামাসঙ্গীত শুনিলে তিনি তাহা শিখিয়া লইতেন। পাঠশালায় পাঠ সমাপ্ত হইলে পিতা তাহাকে ইংরেজি শিক্ষার জন্য 12 বর্ষ বয়সে কলিকাতায় আনিলেন এবং বানারসি ঘোষে স্ট্রিটে দ্বিতীয় পক্ষের শ্বশুর গৃহের বাসস্থান নির্দেশপূর্বক নিকটবর্তী ট্রেনিং একাডেমিতে ভর্তি করিয়া দিলেন। এই সময় নরেন্দ্রনাথের সঙ্গে তাহার প্রথম পরিচয় হয়। ভাবী বিশ্ববিজয়ী এই স্বামী বিবেকানন্দ তখন পল্লীর বালকবৃন্দের নেতা। বিদ্যালয়ে রাখাল নরেন্দ্রনাথের অপেক্ষা 3-4 শ্রেণী নিচে পড়িলেও বয়সে উভয়ে সমান ছিলেন। রাখাল তাহাকে দেখিয়াই আকৃষ্ট হইলেন এবং উভয়ের মধ্যে গভীর সখ্যের উদয় হইল। দুইজনে একই সঙ্গে একই আখড়ায় কুস্তি লড়িতেন। আবার বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে নরেন্দ্রের আকর্ষণে একই সঙ্গে ব্রাহ্ম সমাজে যাতায়াত আরম্ভ করিলেন। এইভাবে নানা প্রতিষ্ঠানের সহিত জড়িত থাকায় রাখালের অধ্যয়ন ক্ষতি হইতেছে দেখিয়া চিন্তাবিত পিতা প্রথমে অনুরোধ ও উপরোধ এবং অবশেষে কঠোর শাসন অবলম্বনে পাঠাদিতে পুত্রের মনোযোগ আকর্ষণের চেষ্টা করিলেন, কিন্তু কিছুই ফল হইল না। অবশেষে উপায়ন্তর না দেখিয়া আত্মীয় স্বজনের পরামর্শে স্থির করিলেন বিবাহ দেওয়াই ইহার প্রকৃষ্ট প্রতিকার।
ঘটনাক্রমে শীঘ্রই মনোমতো পাত্রীও পাওয়া গেল। কোন্নগরের শ্রীযুক্ত মনমোহন মিত্র তখন কলকাতার কাশারিপাড়ার নিকটেই শিমুলিয়া পল্লীতে বাস করিতেন। বিশ্বেশ্বরী নাম্নী সর্বসুলক্ষণা বিবাহযোগ্যা তাহার একটি ভগ্নী ছিল। 1881 খ্রিস্টাব্দের মধ্যভাগের সম্ভ্রান্ত কায়স্থ কুলম্বিতা এই কন্যাটির সহিত রাখালের পরিণয় সম্পন্ন হইল। বিশ্বেশ্বরী তখনও বালিকা, বয়স প্রায় 11 বর্ষ উত্তীর্ণ হইয়াছে। মানুষ সভিপ্রায় সিদ্ধির জন্য জগতে কতই কিছু না করিয়া থাকে, অথচ বিধির বিধানে ফল অন্যরূপ হইয়া যায়। রাখালের পিতা বিবাহ দিয়া পুত্রকে মায়ার বন্ধনে আবদ্ধ করিতে চাহিলেন, কিন্তু এই বিবাহই অচিরে বালককে দক্ষিণেশ্বরে উপস্থিত করিল। রাখালের জ্যৈষ্ঠ শ্যালক মনমোহন পূর্ব হইতেই শ্রীরামকৃষ্ণের শ্রীচরণে আশ্রয় লইয়াছিলেন। ধর্মশীলা শ্বশ্রুমাতাও শ্রীরামকৃষ্ণের একান্ত অনুরক্তা ছিলেন। বিবাহের পর কোন্নগরের বাড়ি হইতে কলকাতায় প্রত্যাবর্তনের পথে মনমোহন একদিন শ্বশুরগৃহে আগত রাখালকে দক্ষিণেশ্বরে উপস্থিত করিলেন। এই শুভ লগ্নের জন্য জগদম্বা পূর্ব হইতেই শ্রীরামকৃষ্ণের মন প্রস্তুত করিয়া রাখিয়াছিলেন। একদিন ঠাকুর ভাবচক্ষে দেখিলেন বটতলায় একটি বালক দাঁড়াইয়া আছে। মনে কেমন যেন একটু খটকা লাগিল। এইরূপ দর্শন কেন হইল? ভাগিনী হৃদয়কে এই সন্দেহের কথা জানাইলে হৃদয় সোল্লাসে বলিলেন, মামা, তোমার ছেলে হবে, তাই দেখেছ? শুদ্ধ অপাপ বৃদ্ধ মহাপুরুষ চমকিত হইয়া বলিলেন, সে কি রে, আমার যে মাতৃজনী, আমার ছেলে হবে কি করে? এই প্রশ্নের উত্তর হৃদয় দিতে পারেন নাই। গঙ্গাবক্ষে সহসা শতদল পদ্ম বিকশিত হইয়াছে, তাহার দলে দলে অপূর্ব শোভা। চিরকিশোর রাখাল রাজ শ্রীকৃষ্ণের করধারণ করিয়া অপর একটি অনুরূপ বালক নূপুর পায়ে শতদলের উপর নৃত্য করিতেছে। নৃত্যের অপূর্ব ছন্দে মাধুর্য সিন্ধু উথলিয়া উঠিতেছে। দেখিতে দেখিতে শ্রীরামকৃষ্ণ আত্মরা হইলেন। ঠিক সেই মুহূর্তেই সম্মুখে আবির্ভূত হইলেন রাখালচন্দ্র। শ্রীরামকৃষ্ণ সবিস্ময়ে দেখিলেন, এই তো তাহার পূর্বদৃষ্ট বটতলার দণ্ডায়মান বালক, জগদম্বার প্রদর্শিত মানসপুত্র, কমল দলে নিত্যপরায়ণ ব্রজকিশোর শ্রীকৃষ্ণ সখা। তিনি সব দেখিলেন, সব বুঝিলেন, কিন্তু স্বপ্রতিষ্ঠিত মহামানব বাহিরে কোনো আবেগ উচ্ছ্বাস প্রকাশ করিলেন না। গম্ভীরভাবে এক দৃষ্টে রাখালকে নিরীক্ষণ করিয়া সঙ্গী মনমোহনকে বলিলেন, সুন্দর আধার। অতঃপর অতি পরিচিতের ন্যায় তাহার সহিত স্নেহ সম্ভাষণ আরম্ভ করিলেন। তোমার নামটি কি? রাখালচন্দ্র ঘোষ। রাখাল শব্দশ্রবণে ভাবাবিষ্ট ঠাকুরের গদগদ কণ্ঠে উচ্চারিত হইল, সেই রাম, রাখাল, ব্রজের রাখাল। পরে কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া সাদরে বলিলেন, আবার এসো। নমস্কার।